হ্যাঁ রায়ন বল। ভাইয়া উঠছেন ঘুম থেকে? হ্যাঁ 9টার মধ্যে চলে আসবো। ওকে ভাইয়া, তাহলে আপনি আসলে আগে আপনার সোলো মুভমেন্টগুলো দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো। কি চিনতে পারিছেন? সরি আমি চিনতে পারছি না, কে বলছেন? কাছে আসলে পরেই দেখবেন আমি কতটা দেশি। কি এখনো চিনতে পারছেন না? না আমি চিনতে পারছি না, কে বলছেন আপনি? আপনি তো অভিনেতা, আপনি তো স্টার। আমারে চিনলে কি আপনার মান সম্মান থাকবে না? আপনি কি বলবেন আপনি কে, নাহলে আমি ফোনটা রেখে দেবো। রাখলে রাখেন, আমি আবার কল দিবানি। হোয়াটস রং উইথ ইউ? আমি ফোনটা রাখছি। পড়ি। কি বললেন? আমি পড়ি। কোন পরি? পড়ি ফ্রম পাতায়া। এটা নিয়ে আঙ্গো হোটেল, হ্যাঁ তো এটার লাইনে আমরা থাইল্যান্ডে আইছি। আরে ফুবাইলে আছে না, ফুবাইলে তো এর আরো সুন্দর সুন্দর রিসোর্ট আছে, হিয়ানো যাইতাম। হ্যাঁ তার অপরাধ কি করছে? আমি তো এটার জন্য এসছি, সাইলেন্স অ্যান্ড পিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিছু মানুষের কাছ থেকে দূরে। সাইলেন্স কি? সাইলেন্স দিয়ে কি করতাম বেটা? ইয়ানো এসে মাস্তি করতাম, ফুর্তি করতাম বেটা, দূর। সরি। জি। আর ইউ ফ্রম বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশি? জি উনি কি অন্তিক না? জি আমরা একলা টেলিভিশন ভাই, ভাই আমি আপনার বিশাল বড় ভক্ত, আপনার নাটক আমি রেগুলার দেখি, একেবারে সুপারহিট। দারুণ 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 ভাই। আমি হচ্ছি জামান, মাইসেলফ জামান। এখানে থাকি। আমার বাইরে একটা রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার সমস্ত পাওয়া যায়, তাই বাংলাদেশি যা চাইবেন বুঝছেন নি? ও আচ্ছা। আর আমি 22 বছর ধরে এই পাতায়াতে আছি। 22 বছর ধরে আছে? একেবারে সবাই আমার চেনে, সবাই। আপনি বলবেন চিনবে না কেন? আমি হইলাম বাংলাদেশি কমিউনিটির প্রেসিডেন্ট আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো লাগলো তো। আমার আরেকটা পরিচয় আছে ভাই, সবাই আমার এখানে চাচা বলে ডাকে, চাচা সবাই। আচ্ছা একবার হয়েছে কি জানেন, এখানে একটা লোক আসছিল, কত 60 বছর বয়স হবে, তিনি আমার চাচা বলে, তার বউ আমার চাচা বলে, তারপর তার ছেলে আমার চাচা বলে, তার নাতি আমার চাচা বলে। আমরা আপনারে কি বলি? যাই বলেন কিরকম একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ না? চাচাই বলেন, কোনো অসুবিধা নাই। রাস্তা এই ভাই চাচা, আচ্ছা একটা সেলফি, একটা চাচা আমরা একটু টায়ার্ড। বুঝছি। আরে উনারা কি পাবো নাকি? আরে কি কন্যা একটা সেলফি তোলেন। সেলফি মানে কি? আরে ছবি তোলেন, ছবি তোলেন। আপনি না বলছেন সেলফি তুলতে? আরে সবাই সেলফি বলে। ভাই একটু ধরি প্লিজ, একটু একটু হাসেন না। আপা এই জায়গায় নামেন, এই জায়গায় আসতে বলছে। এই আপনি কি এখানে কি চান? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়ি, অন্তিক মাহমুদ স্যারের কাছে আসিছি।
আশেপাশে হায় ভেসে গেছে আমার নকশাতে আমার ফিকারে রূপের গনলে আপনারে কিন্তু আমি চিনি। আপনি অভিনয় করেন না? আপনার সব নাটক আমি ইউটিউবে দেখেছি। আমি পড়ি। কতদিন পর দেশে আসছো কবে? কথা পরে, আগে খাতি দেন, খিদে লাগিছে। শিওর। কি খাবে? একটা হুইস্কি অর্ডার দেন। আমি ওসব খাই না। আপনারা ওসব খাতে কে বলিছে? অর্ডারটা দিলেই কিছু কথা বলতে পারতাম। আই এম নট ইন্টারেস্টেড। কথাটা কওয়া খুব জরুরি। আমার কথা শুনলে পরে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমার একটু উপকার হবে। প্লিজ লিভ মি অ্যালোন। আমি কোনো কথা শুনতেও চাই না, জানতেও চাই না। আমি আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ আমার কথাটা একটু শোনেন। কারো বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু মনে হয় আপনারে করা যায়। আমার একটু সাহায্য করবেন প্লিজ। খুব অল্প, বেশি কিছু করতে হবে না। আরে আমি খারাপ মেয়ে মানুষ হতে পারি, কিন্তু মানুষ তো নাকি। কি মানুষ মনে হচ্ছে না? তাহলে তো আপনিও মানুষ না, কারণ আপনি একজন অভিনেতা, মিথ্যুক। 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 কি হেল্প? খুব অল্প, বেশি কিছু না।
দোকানের মালিকের নাম মিলন, আমার মামাতো ভাই। হ্যালো মিলন এন্টারপ্রাইজ। ওনার কাছে আমার বাবার কথা বলবেন, উনি আমার বাবার কাছে নিয়ে যাবেন। ফুপা, ও ফুপা। আমার বাবার নাম তালেব গাজী। এত চিল্লাছিস কেন? হ্যাঁ, তারে বলবেন আসসালামু আলাইকুম। তালেব গাজী বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি কসি, আপনি কিডা? আপনি আমাকে চিনবেন না, আমার নাম অন্তিক। আমি থাইল্যান্ডে হসপিটালে একটা চিকিৎসার জন্য এসেছিলাম। এখানে এসে আপনার মেয়ের সাথে দেখা হয়েছে। কার সাথে? আপনার মেয়ে পরি। রি পরি। আপনি পরিরে একটু দেন, আমি ওর লগে কথা কমু। ও ও তো এখানে নেই। আমি জানি আমার পরি আপনার লগেই আছে। ওর একটু ফোনটা দেন না, আমি ওর লগে একটু কথা কমু। সত্যি বলছি, ওর সাথে দেখা হলে আমি কথা বলিয়ে দেব। আমার আমার মা কেমন আছে? ভালো আছে, এখানে নার্সের চাকরি করে। আলহামদুলিল্লাহ। বাপটারে তো ভুলেই গেল, এতদিন হয়ে গেল একটা ফোনও দিল না। আসলে ট্রেনিং আছে তো, এই কারণে এখানে ফোন ইউজ করা নিষেধ, বাইরে যাওয়া নিষেধ। ট্রেনিং শেষ হলে আপনাকে ফোন করবে। আচ্ছা, আপনার সাথে পরীর আবার কবে দেখা হইব? হবে হয়তো। বাবা, দেখা হইলে আমার লগে একটু ফোনে ধরাইয়া দিয়েন। কতদিন মায়ের কথা শুনি না, মায়ের কথা একবার শুনবো, দিবেন তো? আচ্ছা, পরি যে আপনাকে টাকা পাঠাচ্ছে, আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন তো না? হ, পাই। আপনি আমারে কথা দিলেন তো? কি হইল? হ্যালো, কথা কচ্ছেন না কেন বাবা? পরির লগে আমার একটু কথা কয়া দিবেন তো? কথা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি রাখি, আপনাকে আবার ফোন করব। ভালো থাকবেন। আমি এখানে একটা হাসপাতালে নার্সের চাকরি করি। আমি যে তারা টাকা পাঠাচ্ছি, সেই টাকা কি আব্বা ঠিক মতো পাচ্ছে? আব্বারে বলবেন এখন আমার ট্রেনিং চলতেছে, বাইরে বা কথা বলা নিষেধ। কি রে অন্তিক, কি হয়েছে তোর? এরে পুরান ব্যাপারটা লই অহন তুই ফেরা খাইতেছস। চিল কর, ফুর্তিতে থাক। দেখ না, আমি ফুর্তি করতেছি। এরে আমরা থাইল্যান্ডে কি মন খারাপ লাই আইসিনি। কি রে দোষ, কি হয়েছে তোর? আবার কোনো ঝামেলা হয়েছে? দেশে কোনো প্রবলেম হয়েছে? ঝামেলা তো একটা আছে, ছোটখাটো ঝামেলা না। পরি মুজরায় কাজ করে, কিন্তু ওর বাবা জানে ও একজন নার্স। কেন? কেন? তাহলে চল আবার মুজরা যাই জিজ্ঞেস করি আসি। আয়, কি চল। যাব, হোটেলে যাব। কিরে বইরে সুস কিনলে নামতি না? এই আমি সাঁতার পারি না। আরে নাম ছাড় ছাড়। আরে বললাম না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। হাউ ওয়াজ নাইট লাইফ? হ্যাঁ, Nothing special. But I would be wrong if I say nothing special. Something special happened. সামথিং স্পেশাল বলা যায় নাকি? হ্যাঁ, A little bit personal. হোয়াটস পার্সোনাল? এনিওয়ে, আমি তোমাদের খুঁজছিলাম, ওই ভাবছিলাম যে ডিনার করব, তারপর আড্ডা হবে, তারপরে সবাই একটু অভিনয়ের প্রশিক্ষণ শিখলাম আর কি, রিহার্সাল করলাম। Sure, why not? By the way, curious mind wants to know,
এই যেসব ক্লাবস বার্স পাবস মুজরা এগুলা কারা চালায়? Oh, they are all mafias. Dangerous people. এগুলা কি সারা রাত খোলা থাকে? আগে থাকতো, এখন ওই কোভিডের পরবর্তীতে সিচুয়েশনের কারণে রাত 2টা, তারপর বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর শোনো, 2টার পরে থাইদের পকেটে টান পড়ছে, এখন ওদিকে গেলে সাবধান। দে আর ভেরি ডেঞ্জারাস পিপল। ধান্দাবাজ। আপনি তো আছেনই। Anytime you want. 24/7, 7-Eleven. 7-Eleven? ওই আর কি বললাম আর কি। এক্সকিউজ মি। ওরে বাবা, ওল্ড কাস্টমার ফোন করছে। ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ইয়েস। ভাইয়া আমাদের শট রেডি আছে, আপনি আসলে আমরা শুরু করব। আসছি। আপনি তাহলে বসেন, আমি চা পাঠিয়ে দিতে বলছি। শোনেন, আপনার একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজও পর্যন্ত পালাম না। কোন প্রশ্ন? ব্যাংকক গিয়ে উত্তর দেবেন বলিলেন। আপনি বসেন, আমি শটটা দিয়ে আসছি। আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। আমি জানতাম, আমি ভুল মানুষকে বলিনি। আমি আপনার সাথে আমার আরো কথা আছে। বলেন। এখানে না, অন্য কোথাও। মানে আপনিও প্রাইভেট রুম নেবেন? হতে পারে, প্রাইভেটলি কথা বলাটা ইম্পর্টেন্ট। উনি তো আমার কাছে সুতি চাইনি। ওই একই কথা, আগের বারের বেটা তোমার কাছে সরাসরি চাইছে, আর এইবারের বেটাটা তোমার কাছে ঘুরে পেঁচায় চাইতেছে। আরে উনি ওইরাম না, উনি একটু আলাদা আছে। আর আলাদা যদি না হতো, আমার বাপের কাছে খবর পৌঁছাতো? আসেন, আপনারাও এন্টারটেইন করি। আপনারা সব পুরুষ তো একই রকম। কি দাঁড়ায় আছেন কেন?
কি অন্যায় আমি করছি ক? এতদিনে তুই একবারও খবর নিলি না? বাবা কোনো উপায় ছিল না, এখানে তো ফোন ব্যবহার করতে দেয় না। আমি শুনছি, উনি আমারে কইছে, মারে তুই এখন কেমন আছস? তোর খুব কষ্ট হইতেছে না মা? না 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 বাবা, এখানকার মানুষ এত ভালো, নরম বালিশ, নরম বিছানা, আমার এরা অনেক আদর করে বাবা, অনেক সম্মান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে বাঁচাইয়া রাখুক। আচ্ছা বাবা, আপনারা যে টাকা পাঠাই ওগুলো পান তো? টাকা তো আহে, কিন্তু তুই তো আহস না মা। বাবা এখানে তো ট্রেনিং চলতেছে, শেষ হলেই চলে আসবানে। তাড়াতাড়ি চলে আইস মা, তাড়াতাড়ি চলে আইস। বয়স হয়েছে রে মা, এখন ঘন ঘন শরীর খারাপ হইতেছে, খবরের ডাক শুনতে পাইতেছি রে মা। আচ্ছা বাবা, ওনার ফোনের টাকা শেষ হয়ে যাচ্ছে, আমি রাখি। সরি। ইটস ওকে। আমার কিছু কথা জানার দরকার ছিল। কি? আপনার কোনো হলা নাই, পরীর কোনো ভাই নাই, আপনারা যে কামা রোজগার করে খাওয়াইব। আরে এখন তো মাইয়ারে হাল ধরে, সারা বিশ্ববিদ্যালয় দেখেন না মাইয়ারে কামাই করে খাওয়ায়। সবই তো বুঝতে পারলাম, কিন্তু পরি একলা, তাও আবার বিদেশে, কেমনে? কাকু চিন্তার কিছু নাই, এ তো হসপিটালের চাকরি, হেতিরে আনলগে করে লই যাইয়াম, তারপর জিয়ানো থাকবো, ইয়ানো বুঝাইতে যদি চলে আয়াম। আমি কি বাইরে কেউ নেই, আমি তো আন্নকা লাগারে জামাই, তারপর আন্নকা আবার আত্মীয়। কাকু আন্নার উপর ভরসা রাখেন তো কাকু। ভরসা তো আমার একটাই, পরিসেরা তো আমার আর কেউ নাই, ওরে ছাড়া আমি কেমনে থাকব? তাও ওর ভবিষ্যতের লাইগা আমি বুকে পাথর বাঁধব। কি কইছি না, কত সুন্দর দেশ, কত বড় বড় বিল্ডিং। সেইরাম কিন্তু একদম। ধর, সারাদিনে তো তোর মুখটা হুগাই গেছে, ধর খা। আরে খাচ্ছা কিনলে ডকডক করি ব্যাখ্যান খেয়ালা, পুরোটা খেয়ালা, ভাল লাগবো। কাম তো বস বাড়ি দিয়া লাইছি বস।
দেশে যেতে চাও? কিভাবে? যেতে চাও কিনা বলো। এরে এরে বন্ধু, তোর একটা কথা বল, তুই এসব সুপার স্টার, লাইফটার এনজয় কর। তুই রিয়েল লাইফের হিরোইনের কোনো দরকার আসেনি। না, আমি শুধু চাই আমার দেশের আর একটা মেয়ের জীবনে এরকম ভয়াবহ ঘটনা না ঘটুক। দ্যাটস ইট। এরে কিন্তু বাদ দে তো, অসম্ভব। কেন কেন আমি পরীকে সাহায্য করছি? কেন ওর ভালো চাইছি? কারণ আমি একজন মানুষ। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাহায্য আমি করতেই পারি। এখানে কোনো স্বার্থ নেই, কোনো ভালোবাসা নেই। পরীকে আমি ভালোবাসি না, তবে এটা সত্যি। পরীর জন্য কেমন যেন একটা মায়া কাজ করে আমার ভেতর। শোনো শোনো শোনো, এর মধ্যে জড়াও না, তোমরা জড়াও না। আমি বাবা, আমি কোনো হেল্প করতে পারবো না, আমি কোনো হেল্প করতে পারবো না। আরে আশ্চর্য, আপনি এরকম করছেন কেন? আপনার তো বেশি কিছু করতে হবে না চাচা। আপনাকে পরীর কিছু ডকুমেন্ট সেটা বাংলাদেশি এমবাসিতে পৌঁছে দিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এই শাট আপ! বাট ডকুমেন্ট বাংলাদেশ, তোমরা কি মাথা খারাপ? ডকুমেন্টগুলো পজিটিভলি খুঁজে বের করবে না তুমি? আমি তোমার লিঙ্ক ধরে আমারে খুঁজে বের করবে, তারপর তুমি এদের থেকে নিস্তার পাবা না। খুঁজে বের করবে এমন কোনো নেটওয়ার্ক নাই পৃথিবীতে যাদের অস্তিত্ব, ওদের ক্ষমতা চলে না। শোনো, এসবের মধ্যে জড়াও না, খুব 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 খারাপ হবে। কেমন? প্লিজ 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 লিভ অ্যান্ড লেট লিভ, ওকে? প্লিজ, আরে বোঝাও না। চাচা আই তো হ্যাঁ রে। আর দূর আয় 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 আয়। দেখ, শোনো আমার কথা শোনো, এর মধ্যে জড়াও না, ঠিক আছে? আমি ছোটখাটো মানুষ, এই রেস্টুরেন্ট করে খাই, আমি 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 বাবার মধ্যে নাই, আমি বাবার মধ্যে সাহায্য করতে পারবো না, কেমন? একদমই না। যাও 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 যাও। এতনে কি বলছে বুঝছিস নি? কিরবি? আমি জানি আমি কি করব। অন্তিক, আরে গেট লাগাইলো। কিল্লাই লাগাইবা, লাগাইনের কি দরকার? কি চান আপনি? আই আর কি চাই, জাস্ট চাই একটু। জাস্ট মাস্ট সব পাইবেন, খালি আমার একটা কাম কইরা দেবে। কি বলো তুই? তোর একটা কেলে 100টা কাম করে দিও। তাইলে পরিরে দেশে লয়ে যান। কি বলো তুই? কিন্তু এটা কি কোনোদিন সম্ভব নেই, উল্টাপাল্টা কথা বলতেছো। দূর। কেমনে সম্ভব ওইটা আমি জানি। পরি কোনো বাংলাদেশি পাইলেই দেশে যাওয়ার খবর দেওয়ানের লিগা পাগল হয়ে যায়, কিন্তু মানুষ এত হারামি, সব কথা ম্যানেজারে কইয়া দেয়। ম্যানেজার পরিরে মারতে মারতে মাইরা ফালাইব একদিন। কি বলছো তুমি? তবুও পরি থামবো না। আমি এতদিন পর পরের মুখে একটু হাসি দেখছি, আপনার এই হাসিটা মলিন হইতে দিয়েন না। আপনার হাত জোর করে কইতেছি, আপনি পরে দেশে লয়ে যান। তুই যাইতা না, তুইও চলো। আমি তো সারাক্ষণই হাসি, আর আমি তো এখানে অনেক ভালো আছি। দেশে জামুকার লেখা।
পরি, এই পরি, কি ওনারা বইলালো। আয় আয়। আরে চলো একটু দাঁড়ান। ইয়া জলদি যাও। আরে বাবু রে তাড়াতাড়ি চল, কেউ দেখি ফেলাই কত। অন্তিক এরে, ওরে অন্তিক, এরে অন্তিক, উঠ সাইকেল লাই, উঠ, এরে চল চল চল, উঠ উঠ উঠ। কোথায়? আরে কোনায় যাবে আই জানিনি, আম কথা সময় নাই, চল উঠ সাইকেল লাই। কোথায় যাব বলবি তো? আরে তুই রুবাল পরি তোর লাই খাড়াই রয়েছে নিচে, চল। হাউ ইজ ইট পসিবল? আরে বাবু রে পসিবলের গল্প ফর হইব, আগে আমাকে ফাতায় ছাড়তে হবে। আয় কেমনে? ট্যাক্সি নাকি বাস? ট্যাক্সিতে গেলে সন্দেহ হইব, আমরা বাসও করে চলে যাই, বাসে যাওয়া সেই বাসও করে চলে যাই ব্যাংকক। আয় মুজরার লোকজন কিন্তু 9টার মধ্যে উঠে যাবে না। না না, তাহলে রিস্ক হয়ে যায়। বাসে যাওয়া যাবে না। এমবাসি পৌঁছানোর আগে যদি... আর আমরা ইয়াতে চলে যাই, এক কাজ কর, সংবড়ি চলে যাই, হিয়ান তো লোকাল ট্রান্সপোর্টে করে চলে যাই ব্যাংককে। আইস না? দ্যাটস আ গুড আইডিয়া। হ্যাঁ চলো। আচ্ছা, ওই 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 মেয়েটার নাম জানো কি? কুঙ্গা সুবানি। হ্যাঁ। আরে হিগে যাইতো না, হিগে ইয়ানো সুখে আছে, বালা আছে, চল আইয়েন না। আয় ভয় লাগতেছে, এবার যদি ওরা আমারে পায় আমারে মেরেই ফেলবে না। ভয় যে আমার লাগছে না তা বলবো না, কিন্তু শুরু যেহেতু করেছি শেষ আমি করবই। এভাবে তাকিয়ে আছো কেন? একটা কথা জিজ্ঞেস করি, আমার জন্য এত কিছু কেন করতেছেন? আরে উন্দিক উন্দিক পালা, ওই মুজরার টুকা বক্সার দেখুন কেন ঘুরোঘুরি করতেছে, পালা। আরে কোনায় গেছে? চলো। এখনো ফোন বন্ধ। তোমাদের এই অতিরিক্ত সাহসের কারণে তোমরা তো বিপদে পড়ছো, আমারও বিপদে জড়াই ফেলাইছো।
রিয়েলি সরি। ইট ওয়াজ এন ইন্টেনশনাল। আপনাকে জেনে শুনে এরকম বিপদে ফেলতে চাইনি। এখন এইসব কথা তো বলে লাভ নাই। যাই হোক, শোনো, আগামী 2 দিনের জন্য আমরা নিরাপদ আছি এখানে। তারপরে কিন্তু ওরা ধরে ফেলবে আর সোজা উপরে পাঠায় দেবে। হ্যাঁ, তার আগে অন্য একটা জায়গায় যেতেই হবে, বাংলাদেশ এম্বাসি। হুম? বাংলাদেশ এম্বাসি। তুমি এক কাজ করো, উপরে গিয়ে রেস্ট নাও, অনেক ধকল গেছে। কেমন? ওরে 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 এই আমি সাঁতার পাই না। ওইটার হাত পা বান্ধা পানিতে ফেলা দে। সুপারস্টার সাঁতার জানে না। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যাইবে পানিতে ডুবে মারা গেছে। হ্যাঁ, গুড গুড। নাই নাম। তারপর তারপর আর কি, রাখে আল্লাহ মারে কে, সোজা দূতাবাস। हेलो 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 मैडम, मैडम आप डरिए मत, आप डरिए मत, मैं आपके हेल्प के लिए आया हूँ। आप डरिए मत, मुझ पे भरोसा रखिए। मैं आपका कुछ नहीं करूँगा, मुझ पे भरोसा रखिए। आई वांट टू हेल्प यू, आई वांट टू हेल्प यू। मुझे सब पता है। आप थोड़ा भरोसा रखिए मेरे ऊपर। आप यहाँ से चले जाइए, आपको कुछ नहीं होगा। आप यहाँ से चले जाइए। मैडम मुझे सब कुछ मालूम है आपके साथ क्या क्या हुआ है। आई नो एवरीथिंग अबाउट यू। কথা কি জানেন? অ্যাম্বাসিতে ঢোকার পর দিয়ে সবাই আমার চেনে। মনে হইলো আমার জন্যই তারা বসে আছে। কি আজব। পরে দেখি ওরা সবাই আমার জীবনের গল্প জানে। টিভিতে দেখেছি নিজেরে, এই প্রথম নিজের টিভিতে দেখে এত শরম পাইছি, এত কষ্ট পাইছি। বেশ্যা হয়েও যা পাইনি।
শুনলাম জামাইনারে পুলিশে ধরিল, মুজরা বন্ধ। আর শোভা কোথায়? হ্যাঁ, শোভা? শোভা দুবাই, থাইল্যান্ডের মুজরা থেকে সোজা দুবাইয়ের রানী। দুবাইয়ের রানী। ব্যাংকক কি জাতি পারবে না? এই পর্যন্ত যেহেতু বিশ্বাস করেছো, আর একটু করো। আসেন, আপনার একটা গল্প বলতেছি। একজনের জীবন বাঁচাতে চাই, এই গল্প পুরা দুনিয়াতে ছড়াইতেছে। কত মাইয়ার ভবিষ্যৎ নষ্ট করছে। আর কোনোদিন কোনো মাইয়া নার্স হইতে যাই আর কোনো খারাপ পরে হইবে না। সে কি জানতো সে পরি আর শোভার কত বড় ক্ষতি করেছে? পরি আর শোভা আসিল নতুন করে বাঁচার আশায়। দাগে গায়ে থেকে যে খারাপ গন্ধটা আছে, খারাপ সিলটা আছে, সেইটা সারাতে। কিন্তু বিশ্বাস করেন, একটা আত্মীয় নাই, একটা স্বজন নাই। সে পরি আর শোভারে চেনে না। এটা শুনেই পরির বাপে কবরে গেছে। আর শোভা ভাইয়া, আমাদের সেট রেডি, স্যার আপনাকে ডাকছেন। ভাইয়া, আমাদের শট রেডি আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আসি, ভালো থাকেন। কোথায় যাচ্ছেন? কোথায় আবার? দুবাই। আসি।
পরি, দুইটা মিনিট পরে যান, আমি শটটা দিয়ে আসি। জমাট মেঘের আকাশে কারণ লুকিয়ে আছে, বেপরোয়া বাতাসে উড়ছে মন, ভেঙেছে মন, শরীর ধরা দিয়েছে, নিজেরকে কবে শুনেছে, গল্পের সৈন্য মহড়ায় ভেঙেছে মন, উড়েছে মন। আমার জাতীয় হবে, আমার দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসেন। একটু আসি। তাহলে আমি আসি। ভালো থাকেন। আর তো কোনোদিন দেখা হবে না নে। আপনারা তো একটা প্রশ্ন করিলাম, সেটার উত্তর তো আপনি দিলেন না। বুঝতে পারিছি, আর অসুবিধে নেই, দেওয়া লাগবে না নে। আসি। আমারে মানুষ খারাপ মেয়ে বলে, আচ্ছা আমি কি নিজের ইচ্ছায় এমন হইছি, নাকি এ সমাজের মানুষ আমারে এমন বানাইছে? এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে,
থাকবে, যাদের জন্য আমার মতো পরীরা নতুন করে পথ চলার স্বপ্ন দেখে। কিন্তু এই সমাজ আসলে কি তাদের মেনে নেয়? আমার মতো পরীরা এ সমাজে থাকলেও কি, না থাকলেও বা কি?